নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী ইলামবাজারে। জুম্মার নামাজ আদায় করার জন্য লক্ষ মানুষের ভিড় দ্বিতীয় বাবরি মসজিদে। এবার সংবাদ বিস্তারিত। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে লড়াই করতে নেমেছেন। সেই রকম ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী ইলামবাজারে প্রথম পা রাখলেন গতকাল বৃহস্পতিবার 18ই ডিসেম্বর। বেশ কয়েক হাজার মানুষ তাকে এক পলক দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন। নওশাদ সিদ্দিকী একের পর এক জনগণের অধিকার নিয়ে আলোচনা করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই জনসমাবেশে সকলে যোগদান করেছিলেন। নওশাদ সিদ্দিকী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিয়ে তুলনা করেন শাসক দল ও বিজেপিকে। ইলামবাজারে এসে তিনি আদিবাসী নেতা রবি মুর্মুকে কটাক্ষ করতে ছাড়েননি। অবশেষে আবার ইলামবাজারে আসার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন। এদিন তিনি জানান, আমরা বীরভূম জেলায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একজোটে লড়াই করব। তবে জেলায় কতগুলি সিট দেব সেটা এখন বলবো না, ওটা আমাদের সেটিং আছে, পরে আপনারা জানতে পারবেন। এদিন তিনি আরও জানান, 2026 নির্বাচনে শুধু আপনার কংগ্রেস আইএসএফ নয় বা লেফট ফ্রন্ট নয়, আমরা চাইছি বিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই। বীরভূম জেলার ক্ষেত্রে কত প্রার্থী দেবেন? বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দেবে এখনো আমাদের স্টেজে আছে, আমরা আলোচনার জায়গায় রেখেছি, ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না। তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি, আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথায় টার্গেট আছে বীরভূম জেলায়। তবে আমরা প্রার্থী দিচ্ছি, জোট হলে সংখ্যা আমরা কমবে প্রার্থী, যদি একাই বাই চান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে। তবে আমি আশা করব যে আমাদের জোটে লড়াই করবো। না, আমার সাথে আলোচনা হয়নি। উনি 22 তারিখে সম্ভবত রাজনৈতিক দল তার দলের আত্মপ্রকাশ করবে। উনি আত্মপ্রকাশ করার পরে ওনার দলের এমস অবজেক্ট আমরা দেখব, উনি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন। যদি আমাদের মতাদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে। না, আমি কি দেখুন, আমি কি বলে আমার বক্তব্য, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 6 ডিসেম্বর যে দ্বিতীয় বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেখানে শুক্রবার 19 ডিসেম্বর দ্বিতীয় জুম্মার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ নামাজি সেখানে হাজির হয়েছিলেন নামাজ আদায় করার জন্য। যত দিন যাচ্ছে দ্বিতীয় বাবরি মসজিদ শিলান্যাসের জায়গায় তত ভিড় বাড়ছে দিনের পর দিন। আমরা এর আগেও দেখেছি শিলান্যাসের জায়গায় এত ভিড় বাড়ছে যে মানুষ দাঁড়াবার জায়গা নেই। এছাড়াও ওই শিলান্যাসের জায়গায় 6 ডিসেম্বর পর থেকে ইট রাখার আর জায়গা নেই। শুধু ইট নয়, বালি, পাথর, সিমেন্ট সমস্ত কিছুতে এলাকা ভরে গেছে। শুধু যে এলাকার মানুষ তা নয়, বিভিন্ন জেলা এমনকি রাজ্যের বাইরে থেকে মানুষ ছুটে আসছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। যে যা পারছেন, কেউ শ্রম দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। পুরো এই পরিকল্পনার প্রচেষ্টা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। তার প্রচেষ্টায় দ্বিতীয় বাবরি মসজিদ শিলান্যাস হয়েছে এবং তা বাস্তবে রূপ দেবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা। শুধু যে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন আসছেন তা নয়, এখানে বিভিন্ন ধর্মের মানুষজন ছুটে আসছেন বাবরি মসজিদের শিলান্যাসের জায়গাটি একবার পরিদর্শন করার জন্য। কোথেকে আসছেন? সোরপুর থেকে। ইট কোন জায়গা থেকে নিয়েছিলেন? ইট এই ভাড়াতে নিলাম। কোথায় নিয়ে যাবেন? বাবরি মসজিদের জন্য। কেন বাবরি মসজিদ নিয়েছেন কেন? বাবরি মসজিদ দিচ্ছি, দান করবো তার জন্য। আর পরে যদি কোনো সময় অর্থনৈতিক থেকে সমস্যা হয় বাবরি মসজিদ, তখন কি করবেন? তাও দান করবো, সমর্থ যতটুকু থাকবে ততটুকু দান করবো। নাম কি আপনার? সার্জিনা বিবি। বাড়ি কোথায়? বাড়ি হরিহরপাড়া, সোরপুর গ্রাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বেলডাঙ্গা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।